আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে। দিনটা ছিল 18 তারিখ, বৃহস্পতিবার। তার 3-4 দিন আগের থেকে মোটামুটি আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছিলো যে আমরা এবার পুজোতে মালদাতে থাকবো না, কারণ সৃজনও থাকবে না, ওর প্রোগ্রামের চাপ, আমার শ্বশুরমশাইও থাকবেন না। আর তারপর আমিও ভেবেছিলাম প্রথম থেকেই যে বিয়ের প্রথম 2 বছর তো পুজো কাটায়নি আমার বাড়িতে, তো এবছর বাড়িতেই কাটাবো। তো আমি, সৃজন, আমার বাচ্চা দুটো সবাইকে নিয়ে ওই ছোট্ট একটা স্কুটিতে আমার পুরো গোটা সংসার গুছিয়ে নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম মালদা থেকে আমার বাড়ি, মানে আমি যেখানে বড় হয়েছি, আমার মা বাবার বাড়ি, সেটা হচ্ছে সিন্দ্রানীতে। স্কুটি বা বাইক এই জাতীয় গাড়িগুলো না লং ডিস্টেন্সের জন্য আমার আর সৃজনের পার্সোনালি খুবই ভালো লাগে। মানে স্কুটি করে যে একটা লংয়ে যাব ভীষণ ভালো লাগে। অবশ্যই আমার মা বাবা, আমার শ্বশুর মশাই, ওনাদের তো একটা টেনশান সত্যিই হয়, কারণ ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা মালদা থেকে একদম কলকাতার কাছাকাছি যাব একদিনে, এটা সত্যি একটা টেনশানের বিষয়। কিন্তু সৃজন ভীষণ সাবধানে চালায় গাড়ি। আর তারপর আমার বাচ্চা দুটো, ওদেরকেও না অনেক অনেক টাকা দিয়ে যে বাসে বা ট্রেনে নিয়ে যাব। আর ট্রেনে তো ফার্স্ট ক্লাস ছাড়া কোনো পশুকেই মানে অ্যালাউ করে না, আর ওটাও খুব গায়ে লাগে, মানে বিলাসিতাই মনে হয়। কথা বলতে বলতে অনেকটা দূরই চলে এসেছি, প্রায় বহরমপুরের কাছাকাছি চলে এসেছি। মালদা থেকে 80 কিলোমিটারের ডিস্টেন্স। জায়গাটার নাম হলো মোরগ্রাম। ওখানে একটা ধাবাতে আমরা প্রায় 1 ঘন্টা মতো রেস্ট করেছি। গাড়িটারও একটু রেস্টের দরকার। দেন সৃজনও কিছু অফিসিয়ালি কাজ ওখানে বসে করে নিচ্ছিল। তারপর 2 কাপ চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে।